ইমাম সাহেব, কুরবানি তো চললে আইছে, আমি তো কুরবানি দিতে চাই। আপনার মতো ভালো ভাগিদারের সাথে যদি কুরবানি দিতে পারতাম আমার খুব ভালো হতো। এই বিষয়ে আপনি কি বলেন? আসলে দুইজনে তো কুরবানি দেওয়া যায় না, আরেকজন ভাগিদার হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি আলোচনা হচ্ছে? টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা লাগবে না, আমরা ওই কুরবানি দেবো ভাগে, দুইজন হয়েছে, আরেকজন লাগবে, সেই বিষয়ে একটু আলোচনা করতেছিলাম। আমি নিজেও এবছর ভাগে কুরবানি যেতে চাইতে আসি। তার আপনাকেও যেহেতু একজন ভাগিদার লাগবে, আসেন আমারও আপনাকেও ভাগিদার হিসেবে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাস্টার সাহেব পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওনারা কি ভাগে নেওয়া যায়? উনি তো সুদখোর। না, কথা কইলেন, এটা সুদ করতে আমিও কইতে পারতাম, দিলে কষ্ট পায় না। আর সুদখোর আবার দিল কিসের? এ মাস্টার হালাউগার পু, আমি সুদ খাই দেখে কি আমি এককালে পয়সা গেছি? আমি একজন মানুষ না, আমার দেল আসে না, আমি ইনসান না। না, আপনি আসলে ইনসান, কিন্তু আপনি একটা গুনাহগার ইনসান। আমি সুদ খাই দেখে কি আমি পয়সা গেছি? আমার কি মোটেও সোয়াব হয় না সুদের টাকায়? আমরা সুদ করে, আমরা সুদের ঠায় আবার কিসের সোয়াব? হ্যাঁ কা, ওই যে মোটালে ভাজি গতবার হজে গেলে কি বাইলে গেলে এটি আমার দ্বারে কোন যে সুদ এটা হানিয়ে হজে গেছে, তার হেতে 35 দিন মক্কা মদিনায় আছেলে এই জায়গাটা একটু সোয়াবো কি আমি পামু না? বোতলে পেঁয়াজি আপনাদের যে সুদে টাকা লই ওয়াজ করতে গেছিল, হাই হ্যাঁ নিজেরই তো ওয়াজ হয় না, আপনি সব পাইবেন কেমনি? মোটালে ভাজি হজ হয় নাই, সুদের টাকা ওয়াজ হয় না। এ কথাটা আপনি হের সামনে খাড়াই কই করবেন? মোতালেবাজি মসজিদের সভাপতি, হ্যাঁ সামনে দাঁড়াই এ কথা কওয়া যায়? হ্যাঁ, একটা সম্মানিত লোক না। ধরুন ইমাম সাহেব, এত কথা বাদ দেন, সুদ করে আমরা নেব না। এ বাবুর বউ, তুই বারবার সুদ কথাটা উচ্চারণ করো কিসের দিনে? ওটা হচ্ছে খারাপ পুনায়, ওটারে মুনিয়াফা কয়, মুনিয়াফা। কে সুদ সুদ বললে খারাপ হইবে কে? এমে আমনেরা কইলো বারবার সুদ সুদ কইয়া আমার দিলে দাগা দিতে আছেন। আমি কইলো আপনাকে বিচারের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এরা আমার মনে দাগা দিয়া কুরবানি দিতে চাই, আগো কুরবানি যেন কবুল না হয়। দোয়া করে দিছি। ইমাম সাহেব একজন সুদখোর বরদোয়া করে যায় যে ইমাম সাহেবের কুরবানি যেন না হয়। আল্লাহ রে হিদায়াত করবে। চল চল। এই মজিদ ভাই আসসালামু আলাইকুম আলতাফ সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছে ভালো রাখছে আল্লাহ। এই মজিদ ভাই, আপনার বাড়ির দিকেই রওনা দিছি। কেন আলতাফ সাহেব? আপনি কি বাগে কুরবানি দেন? হ্যাঁ, এবার আমরা বাগে কুরবানি দেব। আর সুবহানাল্লাহ, আমারও তো বাগে কুরবানি দিতেই, তাহলে আমার লগে বাগে দেন, আমিও তো বাগে কুরবানি দিব। এই ভালো কথা বলেছেন। আমাকে জয়নাল ভাই বলতেছিল যে একজন ভাগিদার হলি আমাকে তিনজন মিলে একটা কুরবানি হয়ে যাচ্ছে এবার। আসসালামু আলাইকুম মজিদ ভাই, কি অবস্থা, খবর কি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। ওকে, এই লোকের লগে আমের কি? না মানে একটু কথাবার্তা বলতেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, বাদ দেন ওই সমস্ত কথা। আমের যে কইছিলাম একজন ভালো ভাগিদার দেখার কথা, হ্যাঁ কি দেখছেন? ভালো কথা কইছেন, ওই বিষয় তো আলাপ করতেছিলাম। এই যে আলতাফ সাহেব আছে, কি এই লোক ওনারে আমাকে কোরবানির ভাগিদার? আমের না, সমস্যা আছে, ওনার না যাইবে না। কেন কি সমস্যা? আরে উনি তো চাকরিজীবী, ভালো একটা পোস্টে চাকরি করে। ওই চাকরিটাই সমস্যা। এই তুলে খেলি বলেন দিন ভাই। তাহলে শোনেন। আসসালামু আলাইকুম স্যার, বমু। ওয়ালাইকুম সালাম, বসেন। স্যার এই ফাইলে হিনেককে সই দিয়ে দেন। কি করবো এই ফাইলে? স্যার এই ফাইলে দেবেন একটু সই। আমারটা কই? আমের জিনিস মানে? স্যার এই ফাইলে দেবেন একটু সই। আমার জিনিসটা কই? আমি মূলত চাইতে আছেন কি কন্দে? আমি কি ঘুষ চাইতে আছেন মধ্যে? কথা উস্কুজি বলবেন, এটা ঘুষ বলেন কেন? আমি কুরবানি দিমু, গেছে বছর কুরবানি দিছি বাগে, এই বছর দুইটা ফাইল সই করাইছি, 30-60 হাজার টাকা নিছি, আর 30,000 টাকা দিয়ে ফাইল সই করাইলি 90,000 টাকা আমি আল্লাহ কুরবানি দিমু, এই ফিরার বাগে দিমু না। আমি যে ঘুষ চাইতে আছেন এই টাকাটা কি হালাল হইবে? এই টাকা দিয়ে আমার কুরবানিটা হইবে? এই টাকাটা তো হারাম। এই টাহা কি বাইলে হারাম? টাহাই কি মদ খায় না টাহাই যে না করে? হ্যাঁ? টাহাটা হারাম হয় কমে দিয়া। যে জিনিসটা চাইছি ঘুষ, হয়তো কথাটা একটু খারাপ শুনায়, কিন্তু এই নামটাও তো চেঞ্জ হয়ে যাবে, এটা তো নাম হয়ে যাবে কুরবানি। তা কুরবানি কি খারাপ জিনিস?
আপনি বোঝেন না এইটা লই আমি আল্লাহ কুরবানি দিব, আমি তো ইসলামের পথে আসবো। আপনি যদি এই মুহূর্তে আমার এই কুরবানি দেওয়ার জন্য সহযোগিতা না করেন, আমরা তো ইমান আমান থাকবে না। লাগে অন্য কেউ দিয়ে কাম হারামু, পরিশ্রম করি ইনকাম করমু, তবু আমার মতো মানুষের দেখতে আমি ফাইল সই করামু না। মুই পারমু না বাবা, আমরা এই ঘুষ দিতে পারমু না। আমরা এই চেয়ারে বয়সে কিটা তোমার বাপে বয়সে এই চেয়ারে মশারে হাওয়াজ করবে না, ডুয়াইছি কেটায় এই সমস্ত লোক ডুয়াইতে আমার অটোগ্রাফ পাইছে আমার শৈলে। কি আলতাফ সাহেব, আপনারা ভালো ভাবেছিলাম, তলে তলে এত দূর। আজ আমি আল্লাহ দেয়ার লিগে কুরবানি দিতে পারি নাই, লগে আমিও কুরবানি দিব না। পাপি 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 চুল পাপি লোক, যে লোকের ফাইলের দিনে আমি কুরবানি দিতে পারি না, ওই পাপির লগে আমিও কুরবানি দিব না। পাপি 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 চুলো। রোস্তম ভাই, একটি আমার নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? যদি মাল খান তাহলে এক জায়গায় বসেন, বসে একসাথে আরাম করে খাই ভাই। আর এবারে তোর আছে হারা দিন এই মাল খাওয়া লইয়া, এবারে 2 দিন পর কুরবানি, তোর হে খবর আছে? হাই আবার কয় আছে তো। এবারে এই যে আমাগো মতো যারা 2 নাম্বার লাইনে খাইতে খাই, এগুলো কেউ কুরবানিতে নেয় না, তুই এই খবর? বেটা তুই চাম, ওটা 2 নাম্বার লাইন না, ওটা 2 নাম্বার রাস্তা রাস্তা। আরে বেটা একই কথা, যাই হোক আমাগো মতো মানুষের তো কেউ নেয় না বেটা কুরবানিতে। এলে কি আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমাদের এই লাইনে যারা আছে এই কমিউনিটিরে হন বেটা, এই কমিউনিটিরা সবাই মিলে একটা মিটিং আয়োজন করছে বুঝছো। আমরা এখানে যাব, আমরাও দেখাই দেবো যে আমরাও কুরবানি দিতে পারি বুঝছো, আমাদের এই টাকায়ও কুরবানি হয়, এই জিনিসটা দেখাই দেবো। ভালো তো মিটিং, মানে অনেক লোকজন থাকবে। ভাই সেই তো আগে বলছি রোস্তম ভাই, আমি আরো 2 বোতল মাল নিয়ে আসতাম, তাহলে আরো ভালো হতো। যেই কারণে আমনে গাইজ এখানে মিটিং এ বলাইছি, আমাকেও কেউ বাগে কুরবানি দিতে নিতে চায় না। কি খারাপটা আমার মধ্যে আছে? আমি অফিস দিয়ে কি করি, একটা ফাইল সই করাইলে আমাকে কিছু দেয়, হাত দিয়া দেয় ঘুষ। এবারে ঘুষ না, ওটা হাত দিয়া, কেউ রাইটারে না না দিয়া। তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত বেশ কম আছে। হ্যাঁ, এটা আমিও জানি। তোমার না সুদ কর, আমি না ওটা খারাপ উনাই, মুনাফা 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 খাও আর নীলুফা খাও, আর সুদ তো সুদ আর পাপ হেমালা পাপ। এই জন্য সুদ কর আর ঘুষ কর পাশাপাশি বসাতে হয় না, বাইরে গেছে। এবার তোর মতো তাও পাপ আছে, আমার কোনো পাপ আছে? আমি কি হই? আমি ডাহাতি করি। তাছাড়া এই কুরবানিতে আমি কুরবানি দিমু দেখা স্পেশালি 2 জন ইমামের বাসায় আমি ডাহাতি করছি। এই দুনিয়াতে ইমামের তাহার চেয়ে হালাল টাকা কি আর আছে? এরপরে ওরা আমার কুরবানিতে নেয় নাই। আমার ইনকাম 100% হালাল হয়, আমি কোনোদিন হারাম খাই না। চুরি করলেও আমি হারাম হালাল বাইচে বাইচে খাই। এই সেই দিনও আমি চাল চুরি করছি মাদ্রাসার থেকে। এই তোমরা বলো মাদ্রাসার চাল কোনোদিন হারাম হতে পারে? এই জন্য আমি সবসময় বাইচে বাইচে হালালটাই চুরি করি, হালালটাই খাই। ওটা হারাম, হারাম না। অগো কথা অনুসারে অগো কোনোটা হারাম নাই, হারাম হইলাম তুমি আর আমি। আমার হিসাবে তো আমার অগলগে কুরবানি আমাকে হয় না। না 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 না, এই তোমরা তো গ্যাঞ্জাম করে না। ধরো এই মালের বোতল নেও, তুমি নাও, নিয়ে একটু খাও। এ বহুত রাস্তা, তুই আমার দ্বারা একটি যে সরাব, এ তুই জানো না আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই। কি তুমি হারাম খাওনি? তুমি যে সুদ খাও, ওইটা কি হালাল? হালাল? এ তুই যে শরাবটা খাও, এটা তো তোর ডাইরেক্ট শরীরে হিট করে, কিন্তু আমি যে সুদটা খাই এটা কোনো অস্তিত্ব আছে? ওটা তো আমার শরীরে যায় না। কি এতদিন মাল খেলাম, কই কোনোদিন আমার শরীরে হিট করেনি? হ্যাঁ, তুই আন্দাজ পাও? এ তুই যে পরশুদিন এই শরাব খাইয়া ওই ল্যাংডা ওই যে মোড়ের উপরে হইয়াছিলি, ওই সাংবাদিকেরা আইয়ে তো এই ছবি তুললে পেপারে দিয়েছে। হ্যাঁ, খবর রাখো। তাও আবার 4K রেজুলেশন, 4K। ওই যে পাশার খুঁড়ার দাগও দেখা গেছে। হ্যাঁ, ক্লিয়ার। কোনো হানে একটু বেলারও হরে নাই, একটু গোলাও হরে নাই, সব দেখা গেছে। ওরে মাইশের পাশা, মাইশের দেখলে কিছু হয় না। তারা আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই সুদখোর যাই গুটখোর, একটা কথা বলতে আছি এখানে। হ্যাঁ স্যার, আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই ঘুষখোর সুদখোর, হ্যাঁ আবারও ক, আবারও ক, না আমরা চোর ডাহাই সুদখোর, ঠিক আছে, কিন্তু আমরা একটা বড় গরু দিয়ে কুরবানি দিমু, মানে কইবে যে সুদখোর হইলেও বড় গরু দিয়ে কুরবানি দিছে। বারে বারে সুদখোর কথাটা উঠাও কিসের জন্য? এখানে তো আরো খোরেরা আছে নাকি? সবাই কথা
কাছে আমরা পেবাককে করে মিডিয়া আমরা এমন একটু কুরবানি দিমু